ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই করা হচ্ছে। চিকেন হালকা করে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে, সিদ্ধ করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হবে চিকেন ফ্রাইড রাইস। তা ফ্রাইড রাইসই ধরতে পারেন। চিকেন ফ্রাইড রাইসও যে চিকেন না থাকলে চিমনি ফ্রাইড রাইসও তো খাওয়া যায় চিকেন ছাড়া। চিকেন যেহেতু আছে, চিকেন ফ্রাইড রাইস চেষ্টা করতেছি বাংলা স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। সবাই দেখতে থাকুন, আস্তে আস্তে কীভাবে কী দেই না দেই সব বুঝতে পারবেন। চিকেন ফ্রাইড রাইস হবে আজকে। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। এটাকে একটু হালকা করে ভেজে লাল লাল করে বাদামি করে নেব, তাহলে স্বাদটা একটু অন্যরকম হবে। ঘ্রানটা একটু আলাদা আসবে। আসলে সবাই দেয় কিনা তা বলতে পারি না, এটা আমার বাংলা স্টাইল, আমাদের স্টাইল। হ্যাঁ, চেষ্টা করতেছি নতুন কিছু, সবাই দিলেও দিতেও পারে। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ গোল গোল করে। এটাকে প্রায় 80% সিদ্ধ করে নেব এইখানে ভেজে ভেজে। সাথে কিছু মশলাপাতি তো দেবই। আসলে সব তো আর নতুন ভিডিও সব কিছু তো মনে করলেন আমাদের মুখস্থ না, আসলে পার্সোনালিভাবে এগুলো করা সব কিছু দেওয়া মানে লেখা আর কি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আপনারা সহযোগিতা করলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। চিকেন ফ্রাইড রাইস, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ এখানে। এরপর কিছু অ্যাড করব কাঁচামরিচ। দেখতে থাকুন আস্তে আস্তে। চেষ্টা করতেছি রান্না করার, আস্তে আস্তে আপনাদেরকে নতুন ভালো লাগলে আর নতুন অন্য রেসিপির ভিডিও দিব। এটা আসলে রান্না আমার একটা শখের বশে রান্না করা। এই কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচে একটু ঝাল ঝাল লাগবে বাচ্চাদের। কাঁচামরিচ এটার সাথে একটু হালকা সিদ্ধ করে নেব, এতে আসলেই মজা হবে, অবশ্যই মজা হতেই হবে। এরপর দিয়ে দিলাম চিকেন ফ্রাই হালকা করে ফ্রাই করে নিয়েছি, যেটা হয় ফ্রাইও ধরতে পারবেন না, হয় সিদ্ধও ধরতে পারবেন না, মাঝামাঝি। সেটাকে সহ এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। এটার মাঝে দিয়ে দিলাম রাইস অল্প কিছু দিব, অর্ধেক। তারপর আবার একটু নেড়েচেড়ে আবার দিব অর্ধেক। মানে হাফ কেজি চালের রাইস আছে, একটু নাড়াচাড়া করে নিলাম। চেষ্টা করলে সবই হয়। আসলে হোটেলে এত ফ্যামিলি নিয়ে যাওয়া, তার থেকে বাসায় চেষ্টা করলাম একটু হয় কি না বলতে হবে অবশ্যই, নিজেদের মধ্যে তো। তার মাঝে আর একটু দিয়ে দিব এখন মাঝখানে। হ্যাঁ, যেহেতুটুকু আছে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর এখন জাল হবে। এখন হাই ফ্লেমে জাল করতে হবে। এটা উচ্চ তাপে, বাংলায় বলতে উচ্চ তাপে। উচ্চ তাপে রান্না করতে হবে। এখন বেশি বেশি ঘন ঘন নাড়তে হবে, যে নিচে লেগে না যায়। আর এভাবেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। এখন খালি রান্না, কিছু মশলা আছে এগুলো দিব সব মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেওয়া হয়ে গেছে অলরেডি, কিছু বাকি আছে, কিছু দিয়ে দিব। তারপর অবশ্যই খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে, আর আপনারাও বলবেন কোথায় ভুল ত্রুটি হলো। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতেই পারে। এর মাঝে দিয়ে দিলাম ফ্রাই করো ডিম। একটু স্বাদের জন্য ডিম না দিলেও চলতো। হ্যাঁ, ডিম ফ্রাইড রাইসে ডিম না হলে মনে হয় না ফ্রাইড রাইস হয়েছে আমার কাছে। হোটেলে বা কীভাবে কী করে ওরাই জানে, কিন্তু আমার কাছে মনে হয় একটু ফ্রাইড রাইসে ডিমটা খুব ভালোই লাগে। এখানে আরও কিছু জিনিসপাতি শর্ট ছিল, ক্যাপসিকাম লাল দিতে পারতাম, মটরশুঁটি দিতে পারতাম, আসলে সব ছিল না। চেষ্টা করতেছি বাসার মধ্যে যা আছে তা দিয়ে করার। হবে আস্তে আস্তে। নতুন এটা যদি ভালো লাগে খেতে, বা আপনাদের যদি চোখে মনে হয় যেটা দেখতে রান্নাটা হচ্ছে, তাহলে নেক্সটে আরও করব, অন্য কোনো আইটেম আপনাদের মাঝে নিয়ে আসবো।
দোয়া করবেন সবাই। আর ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে দেখতে, আসলে খেতে তো আপনাদের কি বলবো, খেতে আমাকেই দেখতে হবে, কিন্তু আপনারা বলবেন কেমন হয়েছে, রান্নাতেই দেখি। ধন্যবাদ।